সোনামায়ের জয়। আজ মঙ্গলবার, প্রচুর ভক্ত হবে। আজ খুব তাড়াতাড়ি উঠেছি, স্নান করা হয়ে গেছে, সমস্ত কিছু কাজ টাজ সেরে এবার আমি যাবো মায়ের মন্দিরে। অনেক ভক্ত রাত 9:30 থেকে লাইন দিয়েছেন, কেউ 2টো থেকে লাইন দিয়েছেন। সকালবেলা একবার ওই পুচকুসোনাটার টাউন স্কুলে ভর্তি হয়েছে, নতুন ড্রেস পরে সকালে ওর মর্নিং স্কুল, ওকে সমস্ত কিছু ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে যা করার করে দিয়েছি। পাপা দিয়ে এসেছে বাবা। যাই হোক, তখন দেখছি গেটের সামনে অনেক ভক্ত, বেরোনো তো একদম গেট থেকে বেরোতেই পারছি না। যাই ওকে রেডি করে দিয়েছি, এবার যাই মন্দিরে। অনেক ভক্তরা বসে আছেন, বাইরে অনেক ভক্ত বসে আছেন, মন্দিরেও বসে আছেন। কিছু কিছু করে তোলা হয়, একবারে বেশি ভক্ত তোলা হয় না, তার কারণ মন্দিরে বসার জায়গা হয় না। বাইরে আজকে প্রচুর ভক্ত হবে। আমি জানি সকাল 8টা থেকে একদম রাত 8টা পর্যন্ত, 5টা পর্যন্ত বলেছি। রাত 8টার পরও আমাকে ভক্ত দেখতে হয়, অবশ্যই দেখি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্ত আছে এখনো অনেক আছে না? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আগমন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কবিতায় বাসুদেব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা বন্ধ করুন বাবা, ভিডিওটাও করবেন না, ভিডিও বন্ধ করুন। অনেক ভক্ত এসছে আজকে, বাইরে অনেক হয়েছে না? সবাই বসে পড়বেন একটু। ও, কালকে আরেকটু শাড়ি আছে ওখানে। ওই দিকটা ব্যবস্থা রেখে আপনারা 9টা থেকে এসেছিলেন বলে রাত 9টায় লাইন দিচ্ছেন না? একটার সময় এসছে, আমরা এসেছি দেওঘর থেকে। কালকে আমি দেওঘর জানেন, আমরা প্রথমে এসেছি প্রণাম করি পায়ে। সবাই মালা পরিয়ে না, আমার কারণ সবাই একটা মালা পরিয়ে না, মাকে করি, মাকে আর পরিয়ে না, আর পরিয়ে না, আর প্রণাম কর, এখন সবাইকে উঠো না, কেউ উঠো না। তোমাদের লাইন আর এম করো না। আমি বলেছি না, মালাগুলো হাতে দিয়ে দিন না, মালাগুলো হাতে দিয়ে দিন, ওগুলো হাতে রাখুন। থাকো না বাবা, যখন আসবেন তখন সবাইকে সরিয়ে দিন। মাগো মা 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 সবাইকে বললাম মা, প্রণাম করো না মা, আমি পুজোটা করি। পুজো শেষ হোক। ও মা একটু দাও, মাকে একটু দাও, তুমি যত দেরি হবে দেখবে হবে মা, পুজো করতে দেরি হবে, তখন ভক্তরা লাইন পড়ে গেছে। হ্যাঁ, অনেক এখানে দেরি হলো, ওইখানে ভক্তরা মানে মাগো একটু অনুরোধ করছি মা, সবাই 9টার সময় কে বলে লাইন দিচ্ছে মা? আমি ঘর আগে দিনের সময় আমরা কালকে রাত 1টার সময় এসেছি। প্রথমে কাজ করলাম, আমরা এসেছি দেওঘর থেকে।
9:30 বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি 1:30টার সময়। সেই আর থেকে 1:30 দাঁড়িয়ে থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছি। কালকে থেকে আমি টাটা থেকে সকালে এসেছি 12টার সময়, এখানে এসে আপনি কি করছিলেন? দিয়ে আপনার জামাইয়ের সাথে গেলাম। 1:30 পৌনে 2টার সময় এসেছি। আমরা এসার পর আর দুপুরে আনি এসেছি। আসলে কি বলতো এখনই accept কি মশা, ডাকতেও পারছি না, কোথাও যেতেও পারছি না, ওখানে জানি কাল জানাও নেই, ফোন নাম্বারও জানি না, দেখেছি এবার যে কোথাও ঘর ভাড়াও পাচ্ছি না ঠিক করে। আসলে কি বলতো মা, মাইস এনেছে, আমরা আবার ট্রেনও পাচ্ছি না, আবার মেল ট্রেনে এসেছি। আমি জানি আমাদের যা রুম আছে এখন তো ওই রুমটা সব মায়ের জিনিসে ভর্তি হবে, তখন ওই মায়ের হিসাবে ছিল। আমি এসেছিলাম আগে প্রথম, আগেবারে তুমি ছিলে। টাকা ঠিক এলাম বলুন, এলাম কিন্তু এখন কি হয়েছে বলতো, আমি বললাম না মন্দিরটা করতে হবে, জানি আমি ভক্তদের কষ্ট হচ্ছে। এই ছাদে অনেকে বলে শোবো, কিন্তু শোয়া যায় না, কারণ মায়ের স্থান তো, হয়তো কোনো মা হয়তো বেরোতে পারবে না, ক্ষতি হয়ে যাবে। কারণ ওপরে তো কেউ থাকতেই পারবে না, মেলা ধরা জায়গা ছিল। আর নিচের রুমটা, যে রুমটা আমি আগে কেউ কোনো ভক্ত এলে পরে বিপদে বলে শুতে যেতাম, কিন্তু এখন মায়ের রুমটাতে মায়ের বাসন, আর একটা কথা মা, আমি একটা জানাতে চাই, আমি ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম রাত্রিবেলায়, তো আমি অনেকবার দেখলাম 2-3বার যে এখানটা দিয়ে কেউ আসা যাওয়া করে। তো আমি ভাবলাম বোধহয় আপনি না ভেবেছেন বা কিছু করেছেন, আমি বুঝতে পারিনি। তো হয়তো আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু আমি পরিষ্কার দেখলাম যে এখান দিয়ে একটা ছায়া, আমি জানিও না যে এখানে সিঁড়ি আছে বা কিছু। আমি তো জানি মা কখন বেরোন। মাই হয়তো গেছেন, আর আমি ভাবলাম আপনি নামছেন বোধহয়। তারপর তো উঠেছি আজকে অনেকক্ষণ, যেহেতু কালকে বিশ্রাম পেয়েছিলাম সোমবার, সেদিন আজকে তাড়াতাড়ি উঠেছি অনেক ভোরবেলায়। বাচ্চাটার গোপালে তো টাউন স্কুলে গেল, সব রেডি করে দিলাম। কখন ছিল? 1:30-2 ওই পরেই দেখেছি মনে হয়। আমি জানি তো মা কখন বেরোন, মা কখন ছাদে হাঁটা খেলা করেন, গান গান করেন, উপরে আওয়াজ পেছন থেকে আলোটা জ্বলছে, আবার যেন অন করে দিয়ে যাচ্ছে। আলোটা আওয়াজ তোমরা শুনতে পাই, সেই জন্য কেউ তুমি শুনতে পারবেন না। হয়তো শুলে হয়তো বোবা হয়ে যাবেন বা ঠান্ডা হয়ে যাবেন, বা কিছু বলতে পারবেন না। আমি কাউকে হুবহু কখনো মানে দেখবি তখনই আমরা ক্ষতি, বা কখনো হুবহু তো ধরবেন। আমরা এই সামান্য এখন তো সিসি ক্যামেরা আছে,